কারণ আজান দিলেই সবচেয়ে বেশি শান্তিতে থাকে আল্লাহর সৃষ্টি, ঠিক না ঠিক? রাসূল বলছেন মুয়াজ্জিনের জন্য এমন কোনো প্রাণী নাই যারা দোয়া করে না। রাসূল বলছেন 12 বছর যদি কেউ বিনা পয়সায় আজান দেয় আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে দেয়। যখনই সুযোগ পাবেন ঘরের ভিতরে বিপদ ছাড়ে না, ছেলে মেয়ের অসুখ ছাড়ে না, আজান দিলে রোগ মুক্ত করে দিবেন কে? ভয় লাগছে কোথাও, আজান দিলে আপনার ভয় শূন্য করে দিবেন কে? আজানের চেয়ে শ্রেষ্ঠ ডাক আর কিছু হতে পারে? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে? অধিকাংশ মুফাসসির বলছেন এই আল্লাহর দিকে ডাকাই হলো আজান। ডাকাই কি? আজান। মুয়াজ্জিন নিরেট ভাবে কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতুল ফেরদাউসের জন্য নেক আমল করো। আমরা বললাম নেক আমল কি? আল্লাহ বললেন প্রথম নেক আমল হলো সালাত। প্রথম নেক আমল কি? রেফারেন্সটা হলো সূরা তাহার 14 নম্বর আয়াত, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি তোমার ইলাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমরা বললাম কতদূর পর্যন্ত নামাজ পড়ব? সূরা মরিয়মে আল্লাহ জবাব দিচ্ছেন আউসানি বিস সালাতি ওয়াজ যাকাতে মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম তখন মায়ের কোলের শিশু, 3 দিন অথবা 40 দিন তার বয়স। তার মুখ থেকে আল্লাহ কথা বের করলেন ও আউসানি বিস সালাতি ওয়াজ যাকাতে মা দুমতু হাইয়া, আমার নিঃশ্বাস যতক্ষণ আছে নামাজ পড়ব এবং যাকাত দেব। কার কথা? আল্লাহর কথা। সেই আল্লাহ 2 নম্বরে বলছেন 2 নম্বর ভালো কাজ পিতামাতার খেদমত। সূরা বনী ইসরাঈল 23 নম্বর, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমি রব হিসাবে সিদ্ধান্ত নিয়েছি আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করব না। সবাইরে দাও স্যার, ইনশাআল্লাহ সবাইরে দাও, ইনশাআল্লাহ দেব। দেখছেন চা দিছে আমাদের। রাসূল যখন কোনো সমাবেশে বসতেন কখনো নিজে একা খেতেন না, আমগো হুজুররা সল্লাত লাগাই দি। নিষেধ কি এর এত উল্টাই ফেলাইছ তুই যে ঘন ঘন চা খাইতে হবে, তো খেয়ে আসবি ঘরে, এটা দৃষ্টিকটু। আবু হুরায়রা খুব ক্ষুধার্ত ছিলেন, তিরমিজির হাদিস। তিনি বলছেন আই ওয়াজ স্টারভিং ফর নিয়ারলি 2 days, 2 দিন আমি ক্ষুধায় খুব কাতর। Suddenly I have seen Abu Bakr radiyallahu anhu, I gave him salam. আবু বকরকে দেখে আমি সালাম দিলাম, তিনি সালামটা নিয়ে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে সালাম দিলাম, চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আমাকে সালাম দিয়ে দিলেন আর বললেন আবু হুরায়রা পেটে বোধহয় খাওয়ার নাই, নামাজ পড়ে আমার বাড়ির দিকে আস। আমি আসর পড়ে রাসূলের ঘরে গেলাম। মা এসে জিজ্ঞেস করলেন ঘরে কি আছে? অর্ধেক গ্লাস দুধ। রাসূল বলেন আবু হুরায়রা মসজিদে যত না খাওয়া লোক আছে সবাইকে ডেকে আনো। আবু হুরায়রা বলছেন মনটা বড় খারাপ, অর্ধেক গ্লাস দুধ আমি খাবো কি, মানুষের দেবো কি? আবু হুরায়রার জ্ঞান ছিল না এটা রাসূলের হাতে পড়েছে রাহমাতাল লিল আলামিন, সারা আলমের রহমতের হাতে পড়েছে এই গ্লাস। এবার রাসূল বললেন ইশরাবি ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা আগে তুমি খাও। আবু হুরায়রা বললেন শারিব হাত্তা শাবাত ফামিয়াদি বাতনি, আমি খাওয়া শুরু করলাম, আমার হাত পা চোখ কান যেন দুধে ভরপুর হয়ে গেল। কিন্তু যেখানে দুধ সেখানেই আছে। একে একে সব মানুষ খেলো, সবার শেষে খেলেন রাহমাতাল লিল আলামিন। এই হলো সমাবেশের খাওয়া। তাতে ব্রেনি লোক বেশি না কম? শিক্ষার দিক থেকে এখন প্রথম স্থানে কোন জেলা? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কুমিল্লাকে মাইনাস করলে বাংলাদেশ 0 হয়ে যাবে। একদম মিডলে আছে কুমিল্লা। কোথায় আছে? মিডলে। আল্লাহ কুমিল্লাকে কবুল করুন। অনেক নোয়াখালীর তারা বুঝে না, কিল্লারে বুঝে না।
আচ্ছা, না বুঝলে কি করবা বলো? কুমিল্লা ভৌগোলিক দিক থেকে একটা উল্লেখযোগ্য জায়গা, ঠিক না ঠিক? অনেক সুন্দর একটা জায়গা কুমিল্লা। জাতীয় কবি কোন জেলায় বিয়ে করে প্রেমের গান লিখেছেন বলেন? জাতীয় কবির কবিতায় কোন জেলার নদীর নাম? গোমতীর তীরে পাতার কুটিরে আজ সে পথ চাহে সাঁঝে মধুর বাঁশরি বাজে। কোন কবি? এই কবিতাকে ঠাকুরও অ্যাকসেপ্ট করতে পারে নাই। নজরুল বিশ্বকবি হওয়ার উপযুক্ত, ঠিক কিনা? বিশ্ব নবীকে নিয়ে যে লেখেনি সে আবার বিশ্বকবি হয় কেন? বিশ্বনবী রাহমাতাল লিল তিনাকে নিয়ে অসংখ্য কবিতা লিখেছে নজরুল। কুমিল্লার মেয়ে যদি তার কপালে না জুটত, কোন প্রেমের গান সে উপহার দিতে পারত না। কারণ প্রেমের গান, প্রেমের জায়গা হলো কুমিল্লা। কবি মতিউর রহমান মল্লিক, নাম শুনেছেন? উনি লিখেছেন, কুমিল্লা 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 গানের শহর প্রাণের শহর কুমিল্লা কুমিল্লা কুমিল্লা। ওনার একটা বিখ্যাত নাত আছে, একটা বিখ্যাত গজল আছে কুমিল্লাকে নিয়ে। আল্লাহ কুমিল্লার সমস্ত মানুষকে কবুল করুন। কুমিল্লাতে যারা মারা গেছেন কালেমা নিয়ে, আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। অনেক সুন্দর একটা প্রোগ্রাম আপনারা করেছেন। আমি আপনাদের এলাকায় এসেছি 17 বছর পর। খুনি হাসিনা আমাকে এলাকায় ঢুকতে দেয় নাই। খুনি হাসিনা দোসররা ঢুকতে দেয় নাই। এখন তোরা কোথায় বেয়াদবের বাচ্চারা? আপনাদের এলাকার একজন মন্ত্রী ছিলেন, আইনমন্ত্রী, কি নাম? এই খসরু সাহেব কোরআনকে পছন্দ করতেন। তিনি আমাকে আর মিজানকে দাওয়াত দিছে একসাথে। কাকে? আমি আর মিজান। দাওয়াতের দিন সকালে, মাহফিল যেদিন সকালে হবে সেদিন আমার ফোন তো তার কাছে নাই, যার মাধ্যমে দাওয়াতটা হয়েছে, প্যান্ডেলও হয়েছে। এসপি ওনার প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছেন। তিনি আফসোস করলেন, তারেক ভাই আমরা ছিলাম প্যানেল মন্ত্রী, আমাদের প্রোগ্রাম ক্যান্সেল করে এসপি। আমি বললাম এই হলো আওয়ামী লীগ। সালাউদ্দিন কাদের চৌধুরী বলতো, আগে তো লেজ কুত্তা লড়াইতো, এখন লেজে কুত্তা লড়ায়। যারা কোরআনে বাধা দিয়েছ, আল্লাহ যেন উচিত শাস্তি তাদেরকে দান করে দেয়। ভবিষ্যতে কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করো, একই পরিণতি তাদের জন্য হবে। থাকতে পারবে না দেশে, ঠিক না? ঠিক। দক্ষিণ তেতা ভূমি, তেতা না তিতা? তেতা। নোয়াপাড়া, নোয়াখালীর সাথে মিল আছে তো। নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, আজকে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন কোথায়? জনাব ইব্রাহিম খলিল। কোথায় ইব্রাহিম? তুমি ঘরের ভিতরে কেন? তাড়াতাড়ি আসো। এরপরে আমরা 2 জন মেহমানকে এখানে দাওয়াত দিয়েছি। 5ই আগস্টের আগ পর্যন্ত বিএমপি জামাতের যে সম্পর্ক ছিল এটাই আমরা চাই। বিএমপি জামাত যদি কিলাকিলি করে, আওয়ামী লীগ আবার ঢুকবে, ঠিক না? ঠিক। কোনো অন্য কোনোটা হবে না। আমরা চাই ডানপন্থীরা একসাথে থাকুক। আপনারা চান কিনা? চান কিনা? কারণ বিসমিল্লাহ সংবিধানে ঢুকিয়েছে কোন সরকার? বিএনপি। জাতির উপর, কোরআনের উপর, আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস, সংবিধানে এটা ঢুকিয়েছে কে? জিয়াউর রহমান। তো এটাকে বাদ দিয়ে তো আমরা যাব না। আমরা চাই কোরআন প্রেমিক এবং বিসমিল্লাহ প্রেমিকেরা এক সূত্রে গাথা হোক, ঠিক না? ঠিক। আল্লাহ তাদের সবাইকে কবুল করুন। জসিম আমার এখানে আসার জন্য তিনি আকুতি পেশ করেছেন, তিনি বলছেন তিনি আসবেন। ডক্টর মোহাম্মদ মুবারক হোসেন তিনিও আসবেন। আমার পরে আলোচনা করবে আমার অত্যন্ত স্নেহের সাদিকুর রহমান আজহারি। জামাল অলরেডি কথা বলেছেন। শেখ জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ ফেরাউনের 14 গোষ্ঠীর ইতিহাস তিনি কিছু তুলে ধরেছেন। মূসা আলাইহিস সালামের নাম এসেছে কোরআনে 173 বার। কতবার? মোস্ট মেনশন প্রফেট ইন দ্য কোরআন, দ্যাট ইজ মুসা।
কোরআন ইজ দ্য বুক অফ মুসা অলসো। ইহুদিরা বলে ইজ দ্য মুসাস বুক, এটা মোহাম্মদের বুক না। কারণ মোহাম্মদের সাল্লামের নাম কোরআনে এসেছে 4 বার। কয়বার? মোহাম্মদ 4 বার, আহমদ 1 বার। এটার একটা সিগনিফিকেন্স আছে। এটার সিগনিফিকেন্স হলো আল্লাহ রাব্বুল আলামিন হতে হলে 4টা গুণ লাগে। কয়টা? কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, কয়টা গুণ? কয়টা গুণ? আবার রাসূলের নাম কয়বার এনেছেন? 4 বার এনেছেন। আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি যিনি, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু নাজিরা বাশিরা নবী রাসূল কুল বলে 450 বার মুহাম্মদের নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এই খবর ইহুদির বাচ্চাদের জানা নাই। ইহুদিরা বলে মোস্ট মেনশন নেম ইন দ্য কোরআন মুসা। মুসা আলাইহিস সালামের নাম এসেছে বেশি নাম হিসাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ কোরআনে সবচেয়ে বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন এসেছেন 24,000 বার। সুবহানাল্লাহ বলে। সমস্ত নবীদের কাছেও এতবার আসেন নাই। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা অন্য কোনো প্রফেটের তুলনা করে, ওরা রাসূলের জীবনে ঠিকমতো জানে না। আল্লাহ তাদেরকে জানার তৌফিক দান করুন। শেখ জামাল উদ্দিন অসংখ্য আয়াতে কারিমাতে নিয়ে এনেছেন। ফেরাউন মরার আগে দিয়ে বলছে, আল্লাহ আমারে ডুবায়ও না, আমি কালেমা পড়লাম, আমানাত বিহি বনু ইসরাইল। তিনি বললেন, ফেরাউন বলল, আমি কালেমা পড়েছি, যে এই কালেমা ঈমান আনছে বনি ইসরাইলের লোকেরা। সূরা ইউনূসে আল্লাহ বলছেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুই চুবানি খায়া তুই ঈমান আনস, তোর ঈমানের কোনো দাম। সারা জীবন তুই আমার মানুষদেরকে হত্যা করেছিস, মেয়েদেরকে জীবিত রেখেছিস, ছেলেদেরকে জবাই করে দিয়েছিস, কত মানুষকে বাড়ি ছাড়া করেছিস। আজকে শুধু তোকে মারবই না, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি তোকে সুটকি দিয়ে রাখবো, কিয়ামত পর্যন্ত যত নব্য ফেরাউন আসবে সব যেন তোকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। এখনো আছে না নাই? নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার শরীরটাকে আমি জিয়ে রাখবো। এখনো জিয়ে রেখেছেন। এখনো প্রাণের সন্ধান আছে ফেরাউনের লাশে। গত কয়েক বছর আগেও এই লাশটাকে পরীক্ষা করছে ফ্রান্সের কারাগারে, দেখেছে সেখানে জীবনী আছে, সেখানে শ্বাস প্রশ্বাসের কিছু আলামত আছে, সেখানে শরীরটা গরম। এটাকে বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহর পথে আমরা চলবো। আল্লাহ তৌফিক দান করুন। কথা বলবে হেফজুর রহমান নাঈম, মাওলানা আব্দুর রাজ্জাক বসে আছেন, মাশাআল্লাহ। আব্দুর রাজ্জাক ভাই বসে আছেন, হাফেজ মাওলানা কারি নিয়ামতুল্লাহ। এনার আপনারাও কথা বলবেন? ও আপনাদের শেষ। আর ইব্রাহিম আসছো তুমি স্টেজে? অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক প্রিয় স্যাররা এসেছেন, যাদের ছাত্ররা আমাদের চেয়ে জ্ঞানী গুণে অনেক বড় প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার অফ টাইপ অফ প্রফেশনালস এসেছেন। বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দারালের মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা থাকতে পারেন। পাশে যেহেতু ভারত, এখানে ভারত খুব কাছে। হিন্দু ভাইয়েরা মনে রাখবেন, আপনাদের 7টা কিতাবেই এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সেই কিতাবের কথাই বলছি, সেই কালেমার কথাই আমরা বলছি। যতজন এখানে এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। এই মাহফিল থেকে এবার প্রথম কত নাম্বার এটা? ও কাজী ইব্রাহিম সাহেব এসেছেন। বাইকনে আসলে তো মামু আসবে, এতেই স্বাভাবিক। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমরা একটু ছোট্ট ইন্টারভিউ নেই। সবচেয়ে দামি সূরা কোনটা বলেন তো? সবচেয়ে দামি কোনটা? কোন সূরা পড়লে আল্লাহ সবচেয়ে খুশি হয়? হ্যাঁ, একটু দমে গেছে, ঠিক করি ক, আরো জোরে ক। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা কোরআনের সবচেয়ে উঁচু? এটা ভুল হয়েছে।
সবচেয়ে উঁচু কিন্তু সূরা ফাতিহা না, সবচেয়ে উঁচু হলো সূরা বাকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো জিনিসের উঁচু চূড়া থাকে। এভরিথিং হ্যাজ দ্য পিক অফ দ্য কোরআন সূরাতুল বাকারা। কোরআনের সবচেয়ে উঁচু মিনার হলো সূরাতুল বাকারা। কিন্তু সবচেয়ে দামি সূরা ফাতিহা। একবার যে পড়ে অর্ধেক কোরআনের সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়। আবার সূরা জিলজালকে রাসূল বললেন এটাও কোরআনের অর্ধেক, এটাও কোরআনের কি, এটাকে জামে সূরা বলে আখ্যায়িত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কিছু সূরা শিখিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি পড়ো আলিফ লাম রা দিয়ে যে কয়টা সূরা শুরু হয়েছে এখানে 3টা সূরা তুমি মুখস্থ করো। তিনি বললেন এটা আমার জন্য বড় বেশি কঠিন হয়ে যাবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হামিম দিয়ে যা শুরু হয়েছে এরকম সূরাগুলো তুমি পড়ো। তিনি বললেন এটাও আমার জন্য কঠিন হবে, আমি বয়োজ্যেষ্ঠ, আমি বয়স্ক মানুষ। তারপরে বলেন আর সূরাতুল মুসাব্বিহাত, সাব্বাহা ইউসাব্বিহু দিয়ে যে সূরাগুলো শুরু হয়েছে 5টা সূরা শুরু হয়েছে তাসবিহ দিয়া। কয়টা? 5টা সূরা শুরু হয়েছে আলহামদু দিয়া। আলহামদু দিয়া সূরাগুলো শুরু হয়েছে। প্রথম হলো সূরাতুল ফাতিহা, দ্বিতীয় সূরা আনাম, তৃতীয় সূরা কাহাফ, চতুর্থ সূরা ফাতির, পঞ্চম সূরা সাবাহ। আর এইভাবে 5টা সূরা শুরু হয়েছে তাসবিহ দিয়ে। তিনি বললেন এটাও আমার জন্য কঠিন হবে। রাসূলকে বললেন আপনি আমাকে একটা জামে সূরা বলে দেন যেখানে দুনিয়ার কথা আছে আখিরাতের কথাও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি পড়ো ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا। যে যুবকদের বিয়ের পয়সা নাই, এখন তো বিয়ে করতে অনেক টাকা লাগে, ঠিক না বা ঠিক? অবশ্য কুমিল্লাতে টাকা লাগে না, কুমিল্লার ছেলেরা তো এমনিই পয়সা আলা আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশা আরো পয়সা চায়, মাইয়ারা তো বেশি চাইবে, কারণ মাইয়াদের জন্ম হয়েছে জান্নাতে। এই জন্য মাইয়াদের কখনো পেট ভরতে পারবা না। যত দিবা কইবে, যদি কও যে 10টা আংটি দিই, যদি কও আর লাগবে কইবে দিলে ভালো হয়, বলবে না কিন্তু দিতে হবে না। কি বলবে? দিলে ভালো হয়, নিষেধ নাই, এটা ইনফিনিটি, এটা জান্নাতের গুণ। ওরা সাজে, জান্নাত সাজানো গোছানো, ঠিক না ঠিক? ওরা সব সময় সুন্দরকে পছন্দ করে, সুন্দরের পূজারী হয়। সবচেয়ে সুন্দরকে আরো জোরে বলেন। এই কথাটা আমাদের নজরুলি বলেছিল, ঠাকুইরা বলতে পারে নাই। ঠাকুইরা বলেছিল মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, এখন তুমি কোথায়? যিনি সুন্দর বানালেন তার কথা তার মুখে আসে নাই। আর জাতীয় কবি লিখছেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ। আরো আসতে কহ, আল্লাহ তো করে হেদায়েত করুক। শুধু ইলেকশনে নি চিল্লাবি, আমার ভাই যেখানে আমি আছি সেখানে, তোর ভাই গোরস্থানে, এখন তুই কোথায়? কি চিল্লা চিল্লি করে, কয় ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ানো এক ওয়াক্ত, শয়তানের ভক্ত। এরকম ভাই আছে না নাই? আজকে শপথ নিবে বেনামাজের পিছনে আমরা যাব না, ঠিক না ঠিক? হাত তুলে দেখে দাও মুসলমান।
জান্নাতুল ফেরদাউসে যেতে চান তো? জান্নাতে সবাই যেতে চান? দেখি কে কে চান না। আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ কোনটা নেন? ভিতরেরটা। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কুমিল্লাকে এত সুশোভিত করে দিয়েছেন কে? কুমিল্লাতে যে আসে সে ধন্য হয়ে যায়। কুমিল্লা বিভাগ হোক, কুমিল্লা বিভাগ হোক, সমস্যা তো নাই। কারণ কুমিল্লা আলো ছড়াচ্ছে। সচিবালয়ে সবচেয়ে বেশি সচিব একসময় কোথাকার ছিল? কুমিল্লা ছিল। কুমিল্লা তো এমনি দেশ কন্ট্রোল করছে, সমস্যা কি? যদি আইন নোয়াখাইলা সমস্যা নেই, যেটা হক সেটা বলবো, ঠিক না? ঠিক। নোয়াখালী যদি বিভাগ হয় এক কর্নারে পড়ে যাবে। এটা মিডিলে থাকলে সুন্দর হয়। কারণ আমরা হলাম মধ্যম জাতি। আমরা কি? খায়রুল উমুরে আওসাতুহা। রাসূল বলছেন মধ্যখানে যেটা সেটাই শ্রেষ্ঠ। সেটা কি? শ্রেষ্ঠ। আমরা কিছু আলোচনা করব আজকে। 7টা গুণ আমরা অর্জন করব, যে 7টা গুণ হলে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস সেখান থেকে বানায়া দিবেন। আবার সূরা কাহফের 2টি গুণের কথা বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলছেন তোমরা যদি ঈমান আনো, আমলে সালেহ করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি দিয়ে দেব। জান্নাতুল ফেরদাউস নুজুলা, নুজুলা মানে হসপিটালিটি, মেহমানদারি। আল্লাহ বলছেন তোমরা ঈমান আনো, আমলে সালেহ করো, আমি জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি তোমাদেরকে দিয়ে দেব। আমরা বললাম আল্লাহ কয় দিনের জন্য দিবেন? ভালো জিনিস মানুষ পেলে মানুষ সেটা ছাড়তে চায় না, ঠিক না? বা ঠিক। ছিল যে থা আলো হাসি ফুলদলো ভালোবাসি, আজি সে থা কিছু নাহি বায়ু কেঁদে যায় ফিরে, দুটি পাখি দুটি নীরে মাঝে নদী বহে ধীরে। এমরাউল কায়েসের কবিতা কেফা নাবকে মিন যিকরি হাবিব হুবহু চুরি করেছে নজরুল। আবার রবি ঠাকুর চুরি করেছে মসনবী, রুমির মসনবী থেকে। গীতাঞ্জলি যেটা দিয়ে সে নোবেল পেয়েছে, গীতাঞ্জলির 50টার উপরে কবিতা হলো অনুবাদ, সব মুসলমানদের কবিতা। সত্য কখনো গোপন থাকে না। ভালো জিনিস আমরা বেশি দিন রাখতে পারি না, আনন্দের দিনগুলো খুব দ্রুত চলে যায়, ঠিক না? ঠিক। এই যে ছোট্টবেলার স্কুলের স্মৃতিগুলো খুব দ্রুত চলে গেছে, এখন শুধু মিস করি, ঠিক না? ঠিক। স্কুলে যখন স্কুল থেকে বিদায় হয় সবার চোখে পানি আছে না নাই? সুন্দর সুন্দর কত স্মৃতি পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতের চেয়ে সুন্দর আর কিছুই নাই। কত সুন্দর জান্নাত। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ বলে দেন, রাসূল চূড়ান্ত কথা বলছেন, বুখারীর বর্ণনা, মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। কোন চোখ জান্নাতের এই সৌন্দর্য দেখে নেই, কোন কান বর্ণনা শুনে নেই, কোন অন্তর কল্পনাও করতে পারে না জান্নাত কি সুন্দর হতে পারে। একটা ছোট্ট হাদিস, হাদিস সবগুলো বড় কিন্তু ছোট্ট করে বলছি। রাসূল বৃষ্টির নামাজ পড়ছিলেন অথবা সূর্যগ্রহণের নামাজ। আমাদের প্রিয় আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, বর্ণনাকারী তিনি বলছেন, আই ওয়াজ প্রেয়িং বিসাইড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এক পাশে পড়ছিলাম রাসূলের পিছনে। তিনি নামাজটা এত লম্বা করলেন, আই বিকাম সেন্সলেস, আমি জ্ঞান হারিয়ে ফেললাম। লোকজন আমার মুখে পানি ছিটা দিলেন, আমি জেগে উঠলাম, দেখলাম রাসূল এখনো পড়ছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আমরা দেখলাম নামাজের ভিতর রাসূল এরকম করছেন। নামাজ শেষ করার পরে সবাই জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের ভিতরে আপনি কি ধরতে গিয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন নামাজে ছিলাম, নামাজের ভিতরেই আল্লাহ আমাকে জান্নাতে নিয়ে গেছে। আমি দেখলাম কুতুফুহা দানিয়া, জান্নাতের আঙ্গুলগুলো থোকায় থোকায় ধরে আছে। আমি আমার হাত বাড়িয়ে দিলাম জান্নাতের আঙ্গুর ধরার জন্য।
আল্লাহ বললেন, ও মুহাম্মদ, এখন না, মৃত্যুর পরেই ওগুলো আমি তোমার হাতে ধরিয়ে দেব। রাসূল বলছেন, একটা আঙ্গুর যদি আমি আনতে পারতাম, সারা দুনিয়ার মানুষ খেলে ওইটা শেষ হতো না। কি জিনিস আল্লাহ তৈরি করে রেখেছেন! একটা আদনা জান্নাত থেকে 70টা হুর দেয়া হবে। কয়টা? কিন্তু মেয়েদেরকে কি দেয়া হবে বলেন? মেয়েরা বলে, হুজুর আপনারা হুর পাইবেন, আমরা কি হাম? হ্যাঁ, আমি বলছি, শোনো মেয়েরা, তোমাদের টার্গেট একটা থাকে না। দেখেন, একটা ছেলে যখন ভালো একটা চাকরি করে অথবা ব্যবসা বাণিজ্য করে, স্টেবল হলে সে কি চিন্তা করে? প্রথম বলেন, ফ্যামিলির চিন্তা করে। আমি ভালো একটা মেয়ে বিয়ে করব, আমার সংসার করব, ঠিক না? ঠিক। কিন্তু মেয়েদের চিন্তা কিন্তু এটা থাকে না। ডিফারেন্স অফ থিঙ্কিং, তাদের এক সময় এক এক চিন্তা হয়। মেয়েরা যা চাইবে তা তাকে দান করবেন কে? মেয়েরা যদি চায় এটা, ওটাই আল্লাহ দিবেন। মা তাশতাহি আনফুসুকুম, হোয়াটএভার ইউর উইংস ওয়ান্ট, দ্যাট উইল গিভ ইউ, দ্যাট উইল গেট ইট। তুমি সেটা পাবা। তোমার মন যেটা চায়। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন, দুনিয়াতে শুধু হুকুম মানার চেষ্টা করো, কিন্তু 100% মানতে পারবা না। এমন কেউ পৃথিবীতে জন্ম নেয়নি রাসূল ছাড়া যে বলতে পারবে 2 রাকাত নামাজ পড়েছি, কারো কথা আল্লাহ ছাড়া মনে উঠে নেই। পারবেন কেউ? পারবেন কেউ? নান। নামাজে ঢুকলেই বিভিন্ন চিন্তা আসে না নাই? কথা কন না কেন? শুধু একজন বলতে পারবেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক এসে বলছে, ইয়া আলী, নামাজে আমার বিভিন্ন জিনিস মনে আসে, আমার নামাজ হবে কিনা? কয় না, হবে না। রাসূল শুনে বলেন, আলী শুনো, তোমাকে একটা রুমাল দেব। কি দেব? তুমি 2 রাকাত নামাজ পড়ে আসো। এখন আলী রাদিয়াল্লাহু আনহু খুব সুন্দর করে নামাজ পড়লেন। কয় রাকাত? এবার রাসূল জিজ্ঞেস করলেন, নামাজে কিছু মনে উঠছে? কয় শুধু রুমাল। শুধু কি? রুমাল। এটা কাঠটা দিবেন? নতুন না ফাতেমারটা দিবেন? লাল না নীল না কুচ্চা, শুধু নামাজে রুমাল। এখন রাসূল বললেন, কি খবর, নামাজ হয়েছে তো? ইয়া রাসূল আল্লাহ, মনের উপর কারো কোনো কর্তৃত্ব নাই। রাসূল বলছেন, এই যে শরীর নিয়ে দাঁড়িয়েছিলা, এতেই তোমার আল্লাহ তোমার সেজদা কবুল করে নিয়েছে। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামা ওয়া হুয়া শাহীদ। তাদের জন্য এই কোরআনের ভিতরে নসিহত, যারা শরীর দিয়ে কোরআনটাকে ধরে রাখে। আলকাস সামা, তুমি বাহিরের কান ফেলে রাখো, ভিতরের কান হাজির করে দিবেন কে? বাহিরের চোখ ফেলে রাখো, ভিতরের চোখ হাজির করে দিবেন কে? বাহিরের শরীরটা ফেলে রাখো, ভিতরেরটা হাজির করে দিবেন কে? নামাজের ভিতরে যখনই আজান শুনে যায়, কোনো না কোনো সময় নামাজের ভিতরে মনোযোগ চলে আসে, ঠিক না ঠিক? এদিক সেদিক দৌড়ানোর পরেও এক সময় না এক সময় নামাজে আসে। এই সময়টাই কবুল করে নেন কে? বলছেন, ঈমান আনবা। কার মতো ঈমান আনবা সেটাও আল্লাহ বলে দিয়েছেন। ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওদেরকে বলা হলো, মানুষ যেমন ঈমান আনে তোমরা তেমন ঈমান আনো। মানুষ মানে সাহাবায়ে কেরাম, সাহাবীরা যেমন ঈমান এনেছেন তোমরা তেমন ঈমান আনো। বেকুবরা বলে আমরা ঈমান আনবো নাকি? ওরা বলে আমরা যারা ঈমান এনেছি আমরা বেকুব। আর আল্লাহ বলে যারা ঈমান আনে নামাজ পড়ে নেই ওরাই সবচেয়ে বড় বেকুব। ঠিক তবে ঠিক? কত বড় বেকুব নিজেরাও জানে না। যেমন সিলেটে বেকুবকে কি বলে বলেন তো? কি বলে? এটা তো আমার ক্যাসেট শুনে দেখি। তুই চুকুম ভোদাই। এক রিক্সাওয়ালারে পুলিশে বাড়ি মারছে। এখন কোথায় গিয়ে বিচার দিবে রিক্সাওয়ালা জানে না। এক টিওনোর অফিসে গিয়ে ঢুকে বলছে, টিওনো সাহেব আমাকে খুব বাড়ি মেরেছে পুলিশ। এটা তো ওসিকে বলা দরকার ছিল। তো টিওনো সাহেব বলছে, আপনাকে মেরেছে, আমি তো কিছুই করতে পারতেছি না। কয় আপনার চুকুম ভোদাই আপনি। তো টিওনো ছিল ময়মনসিংহের, উনি চুকুম ভোদাই বুঝে না।
কয় চুকুম্বোদায় মানে কি? কয় খুব জ্ঞানী। তো তিনি বললেন আমি কি আর চুকুম্বোদায়, আমার আব্বা আমার থেকে বড় চুকুম্বোদায় ছিল। এখন যেগুলো ইমান আনে না এগুলো সবচেয়ে বড় ভোদাই, ঠিক না ঠিক? যারা আল্লাহর জিকির করে না, এই যে মাগরিব গেল নামাজ পড়ে না, এরা সবচেয়ে বড় বেকুব। এশা গেল সবচেয়ে বড় বেকুব। কারণ যে এশার নামাজ আজকে রাত্রে পড়লো না, এই রাতে যদি তার মৃত্যু হয়, তার মৃত্যু মুমিনের মৃত্যু হবে না, তার মৃত্যু ইমানের মৃত্যু হবে না। এক রাকা এক ওয়াক্ত নামাজ যে ছেড়ে দেয়, কুফরের খাতায় তার নাম উঠে যায়। কার কথা? আল্লাহর কথা। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইমানের সাথে আমলে সালেহ করবে। আমরা বললাম আমলে সালেহ কি? সূরা কাফের শেষ আয়াতে আল্লাহ বলছেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন যে আমার সাথে সাক্ষাৎ করতে চায় সে যেন আমলে সালেহ করে। আপনারা কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান? চান? আল্লাহ বলছেন যে আমার সাথে সাক্ষাৎ করতে চায় আমিও তার সাথে সাক্ষাৎ করতে চাই। শর্ত হলো একটি, আমলে সালেহ করতে হবে, আমার সাথে কাউকে শিরক করা যাবে। আমাদের দেশে প্রথম শিরক হলো আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইনে চলা, ঠিক না ঠিক? প্রথম শিরক হলো আল্লাহর দল বাদ দিয়ে নিজেরা দল গঠন করা, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন আমার দল আছে। আল্লাহর দলের নাম কি? কবরে গেলেই জিজ্ঞেস করা হবে তোমার দল কি ছিল, তখন কি বলবো বলেন? আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে বলার তৌফিক দান করেন। আমাদের ইসলাম হলো আমাদের দল, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে আমরা যাব। আমাদের শরীরে আইন চলে কার? শরীর কাকে মানে? আল্লাহকে মানার নামই হলো ইসলাম। মানে কি? ইসলাম আপনার হাত আপনার চোখ কার আইন মানে? এই কথাটাই সূরা আল ইমরানের 85-তে আল্লাহ বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। কিসের আওয়াজ? ও আচ্ছা। কোন জিনিস কোন ধর্ম তোমরা গ্রহণ করে নিতে চাও? আকাশে জমিনে তোমার শরীরে ভিতরে বাহিরে সবাই আইন মানছে কার? আল্লাহ বলছেন চোখের ভুরু আর বাড়বি না। চুল বাড়বে কিন্তু ভুরু বাড়ে না। ভুরু যদি বাড়তো চুলের মতো আমরা কি করতাম? শুধু কাটতাম না। আপনি আপনার জায়গায় গেছেন কাটতে পারতেছেন না, এখন কি হইতো? চোখে দেখতেন না, কইতো তুই কে রে, তুই কে হে, এটা নেমে যেত। আর যদি এই আইব্রোগুলো বড় হইতো আপনার চোখ লেগে যেত। কাদ্দারনাহু তাকদীরা, প্রত্যেকটাকে একটা নির্দিষ্ট পরিমাণে বেড়ে দিয়েছেন কে? হাতের নখগুলো এক পরিমাণে বড় হয়, বড় হতে হতে যদি এত বড় হয়ে যেত আমরা হাঁটতে পারতাম না। আল্লাহ সবগুলোকে একটা মেজারমেন্ট দিয়ে দিয়েছেন। শরীর চলে আল্লাহর আইনে। আমরা শুধুমাত্র নিজের ইচ্ছায় কিছু কাজ করি, যেমন মাহফিলও আসতে পারি, আবার সিনেমা হলও যেতে পারি, ঠিক তবে ঠিক। আমরা কোরআনের পক্ষে থাকতে পারি, কোরআনের বিরুদ্ধে যেতে পারি। এই স্বাধীনতার জন্য আমাদের জন্য জান্নাত জাহান্নামের শাস্তি রেখেছেন কে? জাহান্নামের শাস্তি আর জান্নাতের আরাম রেখে দিয়েছেন কে? যারা ইচ্ছা করে কোরআনকে গ্রহণ করে তাদের জন্য জান্নাত দিবেন কে? আর যারা কোরআনের মাহফিল বন্ধ করে তাদেরকে জাহান্নাম দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিরক করো না। আমরা বললাম শিরক করলে কি হবে? আল্লাহ বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে শিরক করবে জান্নাত তার জন্য হারাম। শিরক আমাদের এলাকায় আছে না নাই? মাজারে কপাল ঠোকানো কি? মাজারের কাছে চাওয়া কি? শিরক। তাবিজ ঝুলানো কি? আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা কি? বিদ্যার কসম, তুই আর মাথা তার দি কসম, মাথা তার দি, এরকম আছে না? এটা কি? শিরক। হাদিসটা মুখস্থ রাখেন, মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া কারো নামে যে শপথ করে সে শিরক করলো। নাউজুবিল্লাহ। আমরা কোনো শিরক করব না। আমরা এক আল্লাহর কাছে চাইবো। সিজদা দেব কাকে? এক আল্লাহকে সিজদা দেব। মূর্তি যেখানে শিরক আছে
এই জন্য আমাদের ছেলেরা মূর্তি ভেঙে দিয়েছে, ঠিকটা বা ঠিক? মূর্তির উপরে উঠে ছেলেরা কি করেছে? হ্যাঁ, শিশু মনে হয়, সবগুলো শিশু। ঠিকই আছে, আমাদের ছেলেরা কত জ্ঞানী দেখেন। মূর্তির উপরে উঠে যে ছেলেটাই কাজ করেছে, পোলাপান নিচে থেকে ক্যামেরা ধরছে, কিছু উঠাইতে পারেনি, দেখে যে শুধু পানি পড়তেছে। ওটা কত জ্ঞানী, কয়দিন প্র্যাকটিস করছে কে জানে। সাথে সাথে সবগুলো ব্যানার নেমে গেল, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব। কি এর ডিম? ঘোড়ার ডিম। কে শিখালো আমার ছেলেদেরকে এই স্লোগান? অথচ এই ছেলেগুলো স্কুলে তো খুব ভালো লেখাপড়া কোরআনের করে নেই, তারা লেখাপড়া করেছে আগডুম বাগডুম ঘোড়াডুম। এই ছেলেদেরকে কে শিখালো? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম। জাতির পিতার ব্যানার তালা লাগিয়ে দিল, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে, শান্তি আছে। টাকা দিচ্ছ কেন? ও আচ্ছা, মাহফিলেও টাকা দিয়েছে সিকন আলী, আল্লাহ ওরা একটু গোস্ত দান করুক। ভালো ছেলে, ভালো। বসো বসো, তুমি বসো, হেঁটে যাও না। আব্বু বসো বসো। কোন দিকে হাঁটো মিয়া? এই যে মাহফিলে আপনারা এই মাহফিলগুলো করবেন বেশি বেশি। এই মাহফিলে সব যুবকেরা এসেছে, ঠিক না ঠিক? এই জন্যই কোরআন বিরোধীদের মাথা খারাপ হয়ে গেছে। এত যুবক কোরআনের মাহফিলে আসে কেন? আগামীর পৃথিবী এরাই পরিবর্তন করবে, এরাই আগামীর পৃথিবীকে কোরআন ধরিয়ে দিবে। রাসূল সেনা বলতে কোনো হাদিসের শব্দ নেই, এটা বলবেন। আর সূরা মুজাদালা, কোন সূরা? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, হুমুল মুফলিহুন। আল্লাহর সেনা। কার সেনা? আল্লাহর সেনা। রাসূলের সেনা বলবো না। রাসূলের সেনা কোনো সাহাবী বলছে, কোনো হাদিসে পাইছো? না। এটা একটু সংশোধনী। আমার প্রিয় ভাইটিকে আল্লাহ কবুল করুক। একলাই গলার যে তেজ, কোন গায়েবি আয়। ভারতে আমার ভাইদেরকে সেজদায় লাথি মারে হিন্দুরা, পুলিশেরা লাথি মেরে সেজদা থেকে উঠিয়ে দেয়। আমার চোখে পানি ঝরেছে। আমি বলছি, আল্লাহ আপনার যে কত ধৈর্য। বাংলাদেশের হিন্দুরা মনে করো না ওটার প্রতিশোধ তোমাদের থেকে নেব। আমাদের বাবরি মসজিদ ভেঙেছে, একটা হিন্দু মন্দিরে আমরা হাত দেই নেই। আমরা কোরআন মানা মানুষ, ঠিক না ঠিক? অপরাধ যে করেছে সেই শাস্তি পাবে। একজনের অপরাধের বোঝা আরেকজনে কখনো নিবে না। তোমাদেরকে আমরা শান্তিতে রাখবো। যেমন গত 1 বছর হিন্দুদের উপর কোনো আক্রমণ হয়নি, ঠিক না ঠিক? আমার দিনদার ছেলেরা এদেরকে পাহারা দিয়েছে। কিন্তু ভারতের মোদি কুত্তাকে বলছি, তুই শুনে রাখ, অচিরে ভারত টুকরা টুকরা হবে। ভারত হবে মুসলমানদের ভারত। সেজদা পড়ে যেখানে জমিন যায়, যারা যায় সেজদা, জমিন তাদের হয়ে যায়, ঠিক না ঠিক? এই ভারতে এখন মুসলমান বাড়ছে না কমছে? সমানে বাড়ছে। এক ছাগল বলল, আজান जब होता है मैं इसको पसंद नहीं करता है, ये मेरे लिए दुश्वार है। क्या बकवास करते हैं मुअज्जिन। শয়তানটার নাম হলো সোনু নিগম। ওই শয়তানটাকে লাথি মেরেছে ওই ভারতের বিভিন্ন অভিনেতারা, ঠিক না ঠিক? একটা মেয়ে বলেছে, তোমার কাছে এটা খারাপ শব্দ হতে পারে, কিন্তু আমি এর চেয়ে সুন্দর শব্দ পৃথিবীতে কখনো শুনিনি। কারণ আজান দিলেই সবচেয়ে বেশি শান্তিতে থাকে আল্লাহর সৃষ্টি, ঠিক না ঠিক? রাসূল বলছেন, মুয়াজ্জিনের জন্য এমন কোন প্রাণী নাই যারা দোয়া করে না। রাসূল বলছেন, 12 বছর যদি কেউ বিনা পয়সায় আজান দেয়, আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে দেয়। যখনই সুযোগ পাবেন, ঘরের ভিতরে বিপদ ছাড়ে না, ছেলে মেয়ের অসুখ ছাড়ে না, আজান দিলে রোগ মুক্ত করে দিবেন কে? ভয় লাগছে কোথাও, আজান দিলে আপনার ভয় শূন্য করে দিবেন কে? আজানের চেয়ে শ্রেষ্ঠ ডাক আর কিছু হতে পারে? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন,
ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে? অধিকাংশ মুফাসসির বলছেন এই আল্লাহর দিকে ডাকাই হলো আজান। ডাকাই কি? আজান। মুয়াজ্জিন নিরেট ভাবে কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতুল ফেরদাউসের জন্য নেক আমল করো। আমরা বললাম নেক আমল কি? আল্লাহ বললেন প্রথম নেক আমল হলো সালাত। প্রথম নেক আমল কি? রেফারেন্সটা হলো সূরা তাহার 14 নম্বর আয়াত, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি তোমার ইলাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমরা বললাম কতদূর পর্যন্ত নামাজ পড়ব? সূরা মরিয়মে আল্লাহ জবাব দিচ্ছেন আউসানি বিস সালাতি ওয়াজ যাকাতে মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম তখন মায়ের কোলের শিশু, 3 দিন অথবা 40 দিন তার বয়স। তার মুখ থেকে আল্লাহ কথা বের করলেন ও আউসানি বিস সালাতি ওয়াজ যাকাতে মা দুমতু হাইয়া, আমার নিঃশ্বাস যতক্ষণ আছে নামাজ পড়ব এবং যাকাত দেব। কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহ 2 নম্বরে বলছেন 2 নম্বর ভালো কাজ পিতামাতার খেদমত। সূরা বনী ইসরাঈল 23 নম্বর, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমি রব হিসাবে সিদ্ধান্ত নিয়েছি আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করব না। সবাইরে দাও স্যার, ইনশাআল্লাহ সবাইরে দাও, ইনশাআল্লাহ দেব। দেখছেন চা দিছে আমাদের। রাসূল যখন কোনো সমাবেশে বসতেন কখনো নিজে একা খেতেন না, আমগো হুজুররা সল্লাত লাগাই দি। নিষেধ কি এর এত উল্টাই ফেলাইছ তুই যে ঘন ঘন চা খাইতে হবে, তো খেয়ে আসবি ঘরে, এটা দৃষ্টিকটু। আবু হুরায়রা খুব ক্ষুধার্ত ছিলেন, তিরমিজির হাদিস। তিনি বলছেন আই ওয়াজ স্টারভিং ফর নিয়ারলি 2 days, 2 দিন আমি ক্ষুধায় খুব কাতর। Suddenly I have seen Abu Bakr radiyallahu anhu, I gave him salam. আবু বকরকে দেখে আমি সালাম দিলাম, তিনি সালামটা নিয়ে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখে সালাম দিলাম, চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আমাকে সালাম দিয়ে দিলেন আর বললেন আবু হুরায়রা পেটে বোধহয় খাওয়ার নাই, নামাজ পড়ে আমার বাড়ির দিকে আস। আমি আসর পড়ে রাসূলের ঘরে গেলাম। মা এসে জিজ্ঞেস করলেন ঘরে কি আছে? অর্ধেক গ্লাস দুধ। রাসূল বলেন আবু হুরায়রা মসজিদে যত না খাওয়া লোক আছে সবাইকে ডেকে আনো। আবু হুরায়রা বলছেন মনটা বড় খারাপ, অর্ধেক গ্লাস দুধ আমি খাবো কি, মানুষের দেবো কি? আবু হুরায়রার জ্ঞান ছিল না এটা রাসূলের হাতে পড়েছে রাহমাতাল লিল আলামিন, সারা আলমের রহমতের হাতে পড়েছে এই গ্লাস। এবার রাসূল বললেন ইশরাব ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা আগে তুমি খাও। আবু হুরায়রা বললেন শারিব হাত্তা শাবাত ফামিয়াদি বাতনি, আমি খাওয়া শুরু করলাম, আমার হাত পা চোখ কান যেন দুধে ভরপুর হয়ে গেল। কিন্তু যেখানে দুধ সেখানেই আছে। একে একে সব মানুষ খেলো, সবার শেষে খেলেন রাহমাতাল লিল আলামিন। এই হলো সমাবেশের খাওয়া। সমাবেশে আপনি নেতা, আপনি সবার শেষে খাবেন। আর যেখানে ইসলাম থাকে না, নেতা খায় আগে, কর্মীরা শীত হয়ে থাকে, ঠিক না বেঠি? আর যেখানে ইসলাম থাকে নেতা খায় শেষে, কর্মীরা খায়। যেখানে ইসলাম থাকে নেতারা ঘুমায় না, কর্মীরা ঘুমায়, নেতারা জেগে থাকে। আর যেখানে ইসলাম থাকে না সেখানে কর্মীরা জেগে থাকে, নেতারা ঘুমায়। আল্লাহ আমাদেরকে ইসলাম মানার তৌফিক দান করুক। পিতামাতার খেদমত করবেন তো কিভাবে করবেন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। 5টা আঙ্গিকে করবা। কয়টা? প্রথম কথা, বৃদ্ধাশ্রমে পাঠাবা না। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার ও পার। একটা নাস্তিকের লেখা, নচিকেতা। অনেকগুলো গান লিখেছে সে, কিন্তু এটা আমাদের আকীদা বিরোধী। যেমন সে লিখেছে অন্তবিহীন পথে চলাই জীবন,
শুধু জীবনের কথা বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন। অন্তবিহীন পথে চলাই জীবন। আমি বলছি না, আল্লাহর পথ ধরে চলাই জীবন। কোরআনের কথা শুধু বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ থেকে বাঁচাই জীবন। ঠিক না বা ঠিক? ওই মেয়েকে নিষিদ্ধ পল্লী থেকে বিশুদ্ধ পল্লীতে আমরা এনে দেব। ওর জন্য সুন্দর পাত্রের ব্যবস্থা করে দেব। ঠিক না বা ঠিক? আমার ইসলাম কত নান্দনিক। এক মেয়ে এসে রাসূলকে বলছে মসজিদে নববীতে, জাওয়াজনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ ম্যারি মি মুহাম্মদ। রাসূল আপনি আমাকে বিয়ে করেন। পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল ছিলেন রাহমাতাল লিল। রাসূল চুপ করে আছেন। মেয়ে আবার বলছে আমাকে বিয়ে করেন, আমাকে বিয়ে করেন। পাশের এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি না করেন, আপনি যদি না করেন। রাসূল মুখ তুলে বললেন, এই তোমার কাছে মোহরানা আছে? কয় কিচ্ছু নাই। কয় যা মোহরানা জোগাড় কর। আরেক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই, আমার কাছে টাকা পয়সা নাই। রাসূল বললেন, হাল আনদাকা সূরা কাউসার, আলাইসা আনদাকা সূরা কাউসার, তোমার কাছে কি সূরা কাউসার আছে নাকি আছে? সূরা নসর আছে নাকি আছে? সূরা কাফিরুন আছে নাকি আছে? সূরা জিলজাল আছে নাকি আছে? এই চারটা সূরা যার কাছে আছে সে যেন বিয়ে করে নেয়। এই চারটা সূরা পড়লে তার দারিদ্রতা দূর করে দিবেন কে? আমলে সালেহ করতে হবে। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমার যেন হায়াত বেড়ে যায়। আল্লাহর হাবিব বললেন, দুটি কাজ করবা, অন্যের উপকার করবা, হায়াত বাড়িয়ে দিবেন কে? আর পিতামাতার খেদমত করবা, তোমার হায়াত বাড়িয়ে দিবেন কে? প্রথম বৃদ্ধাশ্রমে নেওয়া যাবে না। 2 নম্বর হলো লা তাকুল্লাহুমা উফফান ওয়ালা তানহারহুমা, এমন জায়গায় রাখবা না যেখানে পিতামাতা উফ বলে, অথবা তুমি বিরক্ত হয়ে কখনো উফ বলবা না, ঝিলকি দিয়ে কথা বলবা না। 3 নম্বর অকুল্লাহুমা কাওলান কারীমা, 4 নম্বরে নরম নরম কথা বলবা, প্রেস্টিজিয়াস কথা বলবা, ডিগনিফাইড কথা বলবা, অর্নামেন্টাল কথা বলবা। কখনো বুড়া বলে বাপকে ডাকবা না। বাপের সাথে বেয়াদবি নবীর সাথে বেয়াদবির সমান। নবীর সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যায়, পিতামাতার সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যায়। 5 নম্বরে আল্লাহ বলছেন, আখফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। প্রথম রহমতের ডানা তোমার অঙ্গ প্রত্যঙ্গ, দ্বিতীয় তোমার বউ, তৃতীয় তোমার সন্তান, চতুর্থ তোমার টাকা পয়সা। আমরা বললাম আল্লাহ কার জন্য আগে খরচ করব? সূরা বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা আগে খরচ করবা আগে পিতামাতার জন্য। পিতামাতা তোমার পিছনে খরচ করেছে, কোনোদিন হিসাব চাইনি, তুমিও কখনো হিসাব চাইবে না। আখফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে প্রথম নেক আমল শিরক মুক্ত ইবাদত, দ্বিতীয় নেক আমল হলো নামাজ। দ্বিতীয় নেক আমল কি? নামাজ। আগে ইমানটাকে বিশুদ্ধ করতে হবে। কোন মাজারে গিয়ে কিছু চাওয়া যাবে? মাজারের পাশ দিয়ে যাচ্ছে, যা সালাম দেন। মাজার শব্দটাও কোরআন হাদিসে কোথাও নাই। মাজার বড়জনে বাজার। রাসূল বলেছেন আমার কবরগুলোকে তোমরা বাজারে পরিণত করবে না, খবরদার। রাসূল বলছেন আল মাইয়িতু ফিল কবর কাল গারিক ফিল বাহার, সাগরে ডুবন্ত ব্যক্তি যত অসহায় থাকে, কবরের মুর্দা লোকটি এরকম অসহায় থাকে। কেউ পাশ দিয়ে গেলে শুধু বলতে থাকে একটু দোয়া করেন, একটু দোয়া করেন। এই জন্য আমরা আর কিছু না পারলেও বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ইয়া আহলাল কবর অনেকে জানে না, এই জন্য কবর দেখলে মাজার দেখলে চুমা দেশ কি? চুমা দিবি তুই ছোট ছেলের, চুমা দিবা তোমার ছোট মেয়েকে, ঠিক না ঠিক? চুমা দিবা তোমার পিতামাতার কপালে, তোমার জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে। কবরে চুমা দেওয়ার কিছু নেই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু সাহাবী বললেন, হিমসে দেখেছি বড় নেতাকে তারা সেজদা করে, আপনার চেয়ে বড় নেতা আমাদের আর কেউ, আমরা আপনাকে সেজদা দিতে চাই, ওয়ান্ট টু প্রস্টেট ইউ মুহাম্মদ, আপনাকে সেজদা দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যদি কবর ওখানে থাকে তোমরা ওখানে সেজদা দিবা নাকি? না। সাহাবায়ে কেরাম বললেন, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যিনি আল্লাহর পরে যার স্থান ঠিক না বেঠিক, তিনি যদি সেজদা নিজের জন্য হারাম করেন, পৃথিবীতে কোন লোক আছে সেজদা করব? কোন লোককে সেজদা করা জায়েজ নাই, একমাত্র সেজদা পাবেন কে? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, আমিন আয়াতিহিল লাইল ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কমার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। আল্লাহর নিদর্শন হলো রাত দিন, চাঁদ সূর্য। চাঁদ সূর্যকে সেজদা করো না, সেজদা করো ওই আল্লাহকে যেই আল্লাহর ইবাদত তোমরা করো। ঠিক তবে ঠিক, ইবাদত করি কার? কতদিন করব, কতদিন করব? সেটাও সূরা হিজরের ভিতরে আল্লাহ বলছেন। এখানে বলেছেন নামাজের কথা, নিঃশ্বাস যতদিন আছে ততদিন নামাজ পড়ব, কিন্তু ইবাদত আর নামাজ এক জিনিস নয়। পায়খানায় গেলেও ইবাদত আছে না নাই? কোন পা দিয়ে ঢুকবো? বাম পা। কাপড়গুলো হাঁটু ঢেকে রাখবো। ঠিক না ঠিক? এটা ইবাদত। আপনি বাথরুমে ঢুকতেও দোয়া পড়ে ঢুকবেন, রাস্তার পাশে পেশাব করবেন না, যেখানে মানুষ সমাগম হয় মুতবেন না ওখানে, ওটার পাশে নিষেধ। পানির ঘাটলায় মুতা, পেশাব করা নিষেধ। গাছের ছায়ায় পেশাব করা নিষেধ। পেশাব করতে গিয়ে ডান হাতে নিজের প্রাইভেট পার্ট ধরা নিষেধ, বুখারী হাদিস। আপনি আপনার দিকে তাকাবেন না, রাসূল বলছেন নিজের প্রাইভেট পার্ট অন্যের প্রাইভেট পার্টের দিকে তাকাবা না, চোখের জ্যোতি কমতে থাকে। শরীয়তে সব কিছু দিয়ে দিয়েছে, শরীর আমার, কিন্তু আইন চলছে কার? পরের জায়গা, পরের জমিন। কি সুন্দর কথা! কার লেখা জানেন তো? আব্দুল আলিম না, আব্দুল লতিফ। আব্দুল লতিফ ইনি ছিলেন ঢাকা বেতার এবং রেডিওর একজন বড় গীতিকার ছিলেন, সুরকারও তিনি ছিলেন। আমার ইন্টারভিউ একসময় তিনি নিয়েছিলেন, আব্দুল লতিফ। তিনি আমাকে বলছিলেন যে বাবা তুমি একটু হারমোনি দিয়ে গান গাও। আমি বললাম, চাচা আমি হারমোনি উৎখাতের জন্যই খালি গলায় গান গাই, হারমোনি দিয়ে কোনো কাজ নাই। হারমোনি হলো শয়তানের যন্ত্র। কাজ যন্ত্র? শয়তানের যন্ত্র। হ্যাঁ 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 এরকম করতে থাকে, সারে গামা রে গামা পাপা পাপা পাপ। তোর গলা যদি সুন্দর করতে চাস কোরআন শরীফ পড়, গলা সুন্দর করে দিবেন কে? গলাতে 7টা ঘরনা থাকে, 7টা, 7 জায়গা থেকে আওয়াজ বের হয়। কোরআন শরীফ কে পড়লে 7টা ঘরনা স্পষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মতো শ্রেষ্ঠ সুর আর কোনো কিছুতে হতে পারে? সেজন্য আল্লাহ বলছেন পিতামাতার খেদমত করো। প্রথম বৃদ্ধাশ্রমে না, আপনি দেখেন কোন আলেমের পিতামাতাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না, কোন মাদ্রাসার হুজুরের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। ঠিক তবে ঠিক। বৃদ্ধাশ্রমে কারা পাঠায়? যাদের কোরআনের জ্ঞান নাই, যাদের হাদিসের জ্ঞান নাই। পিতামাতা থাকবে তোমার সাথে, উপ শব্দটা তুমি শুনবা। 5 ভাই, সব ভাই বিদেশে চলে যাবেন অথবা ঢাকায় থাকবেন, পিতামাতাকে একা ফেলে রাখবেন, এই সেটা দাবি করে না। এই দাবি করে পিতামাতার সাথে যে কোনো একজন থাকতে হবে। ঠিক তবে ঠিক। না থাকলে আপনি উপ শুনবেন কেন? 2 নাম্বার, আপনি কড়া কথা পিতামাতাকে বলবেন না, নরম কথা বলবেন। 3 নাম্বার, আখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, তার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। প্রথম নাম্বারে বলেছি বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে না। 5ম নম্বরে দোয়া করেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনাকে জান্নাত দিও তোমার আরশ তলে। বলেন, মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, তাকে জান্নাত দিও তোমার আরশ তলে। আল্লাহ কবুল করুক। এবার 3 নাম্বার শুনুন। 3 নাম্বার, আপনার নিকট আত্মীয়র খেদমত করা। আপনার চাচা, আপনার ফুফু, আপনার মামা, আপনার মামি, আপনার যত আত্মীয় স্বজন আছে, ভাই বেরাদার থেকে শুরু করে, এদের খেদমত করবেন। সিরিয়ালটা বলে দিয়েছেন কে? 177 নম্বর আয়াত সূরা বাকারা। আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। কে? জসিম ভাই আসেন, আসেন জসিম ভাই।
আমাদের জসিম ভাই, কবি জসিম উদ্দিনের নামে নাম, হাসিটাও সুন্দর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কাকে পার্লামেন্ট মেম্বার করে আল্লাহ ভালো জানেন, ঠিক না ঠিক? কিন্তু আমরা চাইবো, জসিম ভাই ওটা চাইবে আজকে, আমরা চাইবো কোরআন ছাড়া এবারের পার্লামেন্ট চলবে না, ঠিক না ঠিক? আমার সবচেয়ে পছন্দের মানুষ আমার সবচেয়ে প্রাণের মানুষ। Have a seat. আমি বড় ধন্য, কালকেও কুড়িগ্রামে 3 দলের 3 জন এমপি প্রার্থী আমার দুই পাশে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা এটাই চাই, ঠিক না ঠিক? আমরা চাই আমাদের এই সৌহার্দ্য, এই ভালোবাসা অটুট থাকুক। ভালোবাসা যেখানে রেজাল্ট আছে সেখানে, ভালোবাসা যেখানে রত্ন মিলে সেখানে আমরা ভালোবাসা দিয়ে জয় করবো। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ জসিম ভাইয়ের জীবনের গুনাহগুলো মাফ করে দিক। বিসমিল্লাহকে প্রতিষ্ঠিত করার তৌফিক আল্লাহ তাকে দান করুক। জিয়াউর রহমান বড় নিবেদিত একজন মানুষ। আমি যখন 2002-এ আরাফার ময়দানে যাই, ওরা আমাকে বলছে হাদা শাজারাতুদ দিয়া। শাজারাতুদ দিয়া শব্দটা হলো দিয়া। শব্দটা কি? দিয়া। আমরা কি বলি? জিয়া। কারণ আমাদের আরবিতে, বাংলাতে দালটা নাই, দিয়াটা নাই, সোয়াদ বোয়াদ এটা নাই। তো বললো যে এটা শাজারাতুদ দিয়া, দিয়া গাছ। বললাম মান হুয়া দিয়া? বলছে মিনাইনান, আপনি বাড়ি কোথায়? বললাম বাংলাদেশ। হাদা রাইসু বাংলাদেশ। আমি ও দিয়াউর রহমান। 30,000 নিম গাছ লাগালেন তিনি আরফার ময়দানে। ভাইয়ের পরিচয় কি? আল্লাহ, বুড়ি সঙ্গের কাজওয়ান সঙ্গে রয়েছেন। নামগুলোই যে কি হয়েছে দেখো কারবার। থাকে সব জোয়ান লোক, নাম এসে বুড়ি সব। আর কিশোরগঞ্জে মানুষ বুড়া হয় না। আল্লাহ আমার ভাইকে কবুল করুক। আমরা যেন এই ভালোবাসা টিকিয়ে রাখতে পারি, ঠিক না ঠিক? আমল থাকবে আমাদের। প্রথম আমল হলো শিরক মুক্ত ঈমান। কি মুক্ত? দ্বিতীয় আমল হলো 5 ওয়াক্ত নামাজ। আমাদের প্রেসিডেন্টের মধ্যে সবচেয়ে বেশি নামাজি ছিলেন কে? কথা কন না কেন? শরম লাগে? ভাঙা সুটকেসের ভিতরে কি থাকতো? জায়নামাজ থাকতো। কি থাকতো? জায়নামাজ থাকতো, তসবিহ থাকতো। আল্লাহ তার কবরকে নূর করে দেন। আল্লাহ তার স্ত্রী, যিনি আলেমদেরকে আগলে রেখেছেন সারাটা জীবন, আল্লামা সাইদির জন্য সবচেয়ে বেশি কেঁদেছে। ওই দিন এনে আমার নাতি সম্পর্কে, আর আমাদের জসিমের ক্লাসমেট, এনে আমার 2 বছর জুনিয়র। সুইটি আমার ক্লাসমেট, এনের বড় বোন। সুইটি মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত দান করুক। আর হ্যাপিও ছিল। হ্যাপি, হ্যাঁ হ্যাপি আছে, হ্যাপির সাথে দেখা হয়েছে। তো আমাদের পাশাপাশি বাড়ি। এনেই ফোন করেছে আমার এক আলেমকে, বলছে নানাকে বলেন ম্যাডাম খুব কাঁদতেছে, আবুল কালাম আজাদকে। সে আমাকে বলল, হ্যাঁ ও সাবু ভাই ছিলেন। এই সৌহার্দ্য যেন আমরা ধরে রাখতে পারি, ঠিক না ঠিক? আল্লামা সাইদিকে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছিলেন এই খালেদা জিয়া। আজকে তিনি অসুস্থ, আল্লাহ তাকে যেন শাফা নসিব করে দেয়। এই 20 মাস আল্লাহ আল্লাহ আমার জসিম ভাইয়ের আম্মাকে শাফা দান করুন। আমিনটা সবাই বললেন না? আপনি যদি আরেক অসুস্থ রোগীর জন্য দোয়া করেন, আল্লাহ আপনার রোগ ভালো করে দিবেন। এবার বলেন আমিন। রাসূল বলছেন আহাব্বাল নাসে মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুমিনান। নিজের জন্য যেটা ভালোবাসো, অন্যের জন্য সেটাই ভালোবাসো, তুমি মুমিন হয়ে যাবা। সুবহানাল্লাহ।
প্রথম হলো ঈমান, শিরক মুক্ত ঈমান। 2 নম্বর সালাত, 3 নম্বর পিতামাতার খেদমত করব তো। এই শীতের সময় গরম কাপড় কিনে দেন, হিটার কিনে দেন, হিটিং বিছনা কিনে দেন, পিতামাতা যেন উফ না বলে। শীতের সময় পায়ে সরিষার তেল মাখিয়ে দেন, মাথার তালুতে তেল মাখিয়ে দেন। সরিষার তেল একটা নেয়ামতে ভরা তেল। গরমকালে ঠান্ডা, ঠান্ডার সময় আর যদি অলিভ অয়েল দিতে পারেন আলো ভালো। রাসূল বলেছেন অকুলিজ জাইত অদ্দাহানু ফাইন্না ফিত তাদহিনে বারাকা, তোমরা অলিভ খাও, অলিভ অয়েল তোমাদের শরীরে মাখো, এটার ভিতরে আল্লাহ বরকত দিয়ে এটাকে ধন্য করে দিয়েছেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে অলিভ অয়েল খেলে 350 আকারে রিসাইকেল হয়। 350। সবচেয়ে বেশি রিসাইকেল হয় কালো জিরার তেল। এই জন্য রাসূল বলছেন হাব্বাতুস সাওদা শিফাউন লিকুল্লি মারদ ইল্লা সাহাম, এই কালো জিরা মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ। রাসূল খেতেন, আপনার তেলটা খাবেন। বিশেষ করে যারা বৃদ্ধা, এদের শরীরে যদি তেলটা ঢুকিয়ে দেন একবার, 40 দিন আর্থ্রাইটিসের কোনো কষ্ট সে পাবে না, শরীরটা টনটনা থাকবে। আর 7টা অলিভ, একটা যদি ফিক্স অথবা জাইতুন 3 যেটাকে বলা হয়, আমাদের দেশের ডুমুরের সাথে কিছু মিল, কিন্তু ডুমুর না, এটা এখন আমাদের ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে পাওয়া যায়। একটা 3 7টা অলিভ খেলে এই যে শরীর শিবরিং করে, বয়সের একটা ভারে গেলে শরীর কাঁপে, এটা আর কখনো কাঁপবে না। এটা খেতেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য আমরা বলবো প্রথম হলো শিরক মুক্ত ঈমান, 2 নম্বর হলো সালাত। ঈমান আছে কিনা সেটার প্রমাণ হলো সালাত। ঠিক না ঠিক? আজকে থেকে আর নামাজ ছেড়ে দেব না। রাজি আছেন তো প্রিয় ভাইরা? একটু আল্লাহকে হাত দেখায় দেন। পিতামাতার খেদমত কয় নম্বর? 3 নম্বর। 4 নম্বর সূরা বাকারার 177 নম্বর আয়াত, আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, নিকটাত্মীয়কে দেয়া। আপনার আপন ভাই প্রপার্টি, তিনি দারিদ্র সীমার নিচে, আপনি অনেক পয়সা আল্লাহ, আল্লাহ সবাইকে সব কিছু দেয় না। ঠিক না বা ঠিক? একজনে মাসে কামাই করে 10 লাখ, আরেকজনের জীবনেও 10 লাখ কামাই করতে পারে না। এটা কার বন্টন? আল্লাহর বন্টন। আপনি ভাইয়ের কাছে গোপনে নিয়ে ভাইয়ের হাতে টাকা দিয়ে দেন, ভাই এই টাকাটা রাখেন। যদি জাকাতও দেন এটা জায়েজ, এটা কি? কিন্তু আপনার ভাইকে যদি আপনি বলেন জাকাতের টাকা নে, ভাই কেবল তোর টাকা তুই খা, কারণ আপনার ভাই তো মানিজ্যত আছে না নাই? আপনি এটা বলার দরকার নেই, ইউ ডোন্ট হ্যাভ টু মেনশন ইট। আপনি এটা বলবেন না। আপনার বোনকে আপনি হাতের মুঠে টাকা ঢুকিয়ে দিবেন, খুশি হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহকে ভয় করো। সূরা নিসার শুরুতে রেহেমের সম্পর্কটা তোমরা টিকিয়ে রাখো। কিয়ামতের ময়দানে রেহেমের সম্পর্ক যারা টিকিয়ে রাখবে তাদের সাথে রহমতের সম্পর্ক করবেন কে? আর এই সম্পর্ক যারা ছিন্ন করবে তাদের সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করে দিবেন কে? সেজন্য আমরা এই 4টা কাজ করব, আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ বলছেন এই 4টা কাজ যারা করবে তাদের সুসংবাদ শুনুন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলছেন আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব, চিরস্থায়ীভাবে তারা জান্নাতি হয়ে যাবে, ওখান থেকে ট্রান্সফার করার কোনো চিন্তা আমি তাদের জন্য করব না। কে বলছেন? এবার এটার ব্যাখ্যা দিলেন সূরা মুমিনুনের প্রথম 7টা আয়াতের ভিতরে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين والذين لعهدهم وأماناتهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। জান্নাতুল ফেরদাউসে যেতে চান তো? জান্নাতে 100 তলা। কয়শো তলা? 100 তলা। সর্ব উচ্চ উপরে যেটা, সেটার নাম কি? ফেরদাউস। ফেরদাউসের উপরে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ। ফেরদাউসে সব নবীরা